এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অনির্বাচিত স্বৈরশাসক বলে অপবাদ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জেলেনস্কির উচিত দ্রুত ক্ষমতা থেকে সরে যাওয়া, তা না হলে তিনি কোনো দেশে আশ্রয় পাবেন না বলেও হুঁশিয়ার করেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কিয়েভে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাশিয়ার মিথ্যা তথ্যের ফাঁদে আটকা পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তাকে সরিয়ে বৈঠকের মধ্য দিয়ে কোনো সিদ্ধান্ত ইউক্রেন মেনে নেবে না বলেও সতর্ক করেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রেসিডেন্ট জেলেনস্কির কখনোই শুরু করা উচিত হয়নি। মার আলাগোতে দেয়া এমন মন্তব্যের পর বুধবার সামাজিক মাধ্যমে আবারও প্রেসিডেন্ট জেলেনস্কিকে আক্রমণ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জেলেনস্কিকে অনির্বাচিত স্বৈরশাসক বলে কটূক্তি করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, যত দ্রুত সম্ভব জেলেনস্কির সরে যাওয়া উচিত, অন্যথায় কোনো দেশেই সেই স্থান পাবে না। এর আগে মঙ্গলবার ফ্লোরিডার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে সৌদি আরবে মস্কো ওয়াশিংটন বৈঠক নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দেন। রিয়াদের বৈঠকে ইউক্রেনকে সাথে না রাখা প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, বহু আগেই যুদ্ধ থামাতে পারত কিয়েভ। সুযোগ পেয়েও রক্তপাত আর ভূমি দখল ঠেকানোর সুযোগ হাতছাড়া করেছেন জেলেনস্কি। এছাড়া ইউক্রেনে দীর্ঘদিন ধরে নির্বাচন আয়োজন না হওয়া বিষয়ে বিদ্রূপ করেন ট্রাম্প। জেলেনস্কিকে এখনও ইউক্রেনের জনগণের প্রতিনিধি মানতে অস্বীকৃতি জানান ট্রাম্প। ইউরোপিয়ান দেশগুলো ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে চাইলে বাধা দিবেন না বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই ধরনের মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার কিয়েভে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাশিয়ার মিথ্যা তথ্যের ফাঁদে আটকা পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি দাবি করেন, তাকে সরিয়ে বৈঠকের মধ্য দিয়ে যে কোনো সিদ্ধান্তে আসার চেষ্টা ব্যর্থ হবে। এমনকি তার অংশগ্রহণ ছাড়া ইউক্রেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।